আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অবিরাম ভালোবাসা। বিশেষভাবে প্রবাসীদেরকে শ্রদ্ধা জানিয়ে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা শুনবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। দেখেন, কালকে নির্বাচন নিয়ে আবারও একটি কথা না বললেই নয়, আপনাদের সাথে শেয়ার না করলে আসলে নিজের থেকে অনেক খারাপ লাগে। এই কারণে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। আপনারা দেখেন, জামাত লীগ, আমি জামাত ইসলাম বলবো না, আপনারা বলতে পারেন আমি জামাত ইসলাম বলবো না, জামাত লীগ শিবির এবং জামাত লীগ, এই যে আপনার সাদিক কায়েম, এ অতীতে ছিল কি ছাত্রলীগের রাজনীতি করছে, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার কাপড়ের নিচে ছিল, এক কথায় তার কথায় ওঠা বসা করছে, তাদের নেতৃত্ব দিয়ে আসছে। তাকেই কালকে বিপদে কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, কিছু কিছু অমানুষ, এই যে ৩৫ লক্ষ টাকা প্রতিটা কেন্দ্রে দিয়েছে, এই দিকে তারা, এই টাকার দিকে তাকিয়ে তারা দেশের ভবিষ্যৎকে নষ্ট করছে, দেশে অরাজকতার দিকে দেশকে ফেলে দিয়েছে। এটার মানে হলো, এটা দেখেন, জামাতের ইমাম সাহেবেরা যারা আছেন তারা প্রতিটা মাহফিলে গিয়ে বলে সুদ নেওয়া হারাম, দেওয়াও হারাম। এখানে যদি কেউ সুদী থাকেন, কেউ যদি সুদের ব্যবসা করেন, আমরা এখানে ওয়াজ করব না, আমাদের ওয়াজ এই পর্যন্তই শেষ। কেন, সুদ ঘুষ নিয়ে অনেক আলাপ আলোচনা করছি। আরে বেটা, তোরা সুদ ঘুষ নিয়ে অনেক আলাপ আলোচনা করছো, কালকে নির্বাচনে 15 কোটি টাকা কিভাবে তোরা খরচা করছো, প্রতিটা কেন্দ্রে কিভাবে তোরা 35 লক্ষ টাকা দিচ্ছ, এটা কি তোদের হাদিয়া? তো তোরা ঘুষ দিলে, তোরা সুদ দিলে সেটা হয় হাদিয়া, হ্যাঁ, আর অন্য কেউ এক পয়সাও যদি দেয় সেটা হয় সুদ, সেটা হয় ঘুষ। এইসব নাস্তিকতা ছেড়ে দে, এইসব যে ভুল বিভ্রান্ত যে সৃষ্টি করতেছে এগুলি সব ছেড়ে দে। মানুষকে সঠিকভাবে যদি ইসলামের দাওয়াত দিতে পারো, মানুষকে সঠিকভাবে যদি কোরআনের আলোচনা করতে পারো, তো কোরআনের আলোচনা কর, মানুষকে সঠিক পথ পজিশন দেখা, অন্যথায় এইসব পথ পজিশন দেখাইস না। তোরাই বলো পশ্চিমে প্রস্রাব করা ঠিক না, না জাহেজ, আর তোরা প্রস্রাব করলে বলো মেশিন ঘুরাইয়া দেওয়া জাহেজ আছে, আমরা মেশিন ঘুরাই দিতে পারি, কিন্তু তুমি মেশিন ঘুরাই দিতে পারতেছো না। তো তোরাই তো হলি বড় মুনাফিক, তোরাই তো হলো বড় নাস্তিক, তোরাই তো হলো কুলাঙ্গার, তোরাই তো হলো মির্জাফর, তোরাই সবকিছু। আর তোদের কারণেই আজকে বাংলাদেশের এই পরিস্থিতি, তোদের কারণেই, তোদের মতো ইমাম, তোদের মতো জামাত লীগের কারণেই আজকে দেশের এই পরিস্থিতি, এবং তোদের মতো কারণেই আজকে দেশের জনগণ ঠিক মতো কোরআনের আলোকে আলোকিত করতে পারতেছে না। তোদের মতো কিছু কিছু নাস্তিকদের কারণে, তোদের মতো কিছু কিছু কুলাঙ্গারের কারণে, তোদের মতো কিছু কিছু মুনাফিকের কারণে আজকে বাংলাদেশের মুসলিম যে একটি গোষ্ঠী, এই বাংলাদেশের মুসলিমরা সঠিকভাবে কোরআনের আলোকে ফুটিয়ে তুলতে পারে না। আমি বলবো ভাই, সেই মুরব্বীদের কথা, হয়তো আমরা এতদূর লেখাপড়া করি নাই, যে এমন দিন আসবে ডিজাইন ডিজাইন মসজিদ বাড়বে, নামাজি বাড়বে, ইমানদার ব্যক্তি কমে যাবে। আসলে সেই দিন এখন চলে আসছে। তোদের ভিতরেই তো ইমান নাই, তোদের ভিতরেই তো আকলাক নাই, তো তোরা কাকে উপদেশ দিচ্ছ? একটা বক্তব্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে সব কিছু বেছে দিচ্ছ, বাবারে বাবারে বাবারে। আরে বেটা, এইটার ভিতরেই তো সব কিছু তোরা লুকিয়ে রাখছো। কোরআন নিয়ে ব্যবসা করতেছো, হাদিস নিয়ে ব্যবসা করতেছো, ইসলাম নিয়ে ধর্ম ব্যবসা করতেছো। এগুলো ভাই ছেড়ে দে, এখনো সময় আছে, তোদেরকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, আমার দলের প্রতিটা ব্যক্তিকে মরতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবকে মরতে হবে। শিখোই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব তো কখনো কোরআন নিয়ে ব্যবসা করে নাই, কখনো ইসলাম নিয়ে ব্যবসা করে নাই, কখনো ধর্ম ব্যবসা করে নাই।
তোরা কেন করতেছে? তোরা সব কিছু জেনে শুনে তোরা কেন কালকে এই 15 কোটি টাকা ঘুষ দিচ্ছ? তোরা প্রতিটা কেন্দ্রে কেন 35 লক্ষ টাকা দিচ্ছ? এটা জনগণ জানতে চায়। ভাই এইসব ক্ষমতার জন্য তোরা এত নিচে যে নামতে পারো, ক্ষমতার জন্য এতটা ছোট মন মানসিকতা যে তোদের হতে পারে, ক্ষমতার জন্য তোরা যে ইসলামকেও বিক্রি করে দিতে পারো, ক্ষমতার জন্য তোরা ধর্মকেও নিয়ে যে ব্যবসা করতে পারো, সেটা তোরা 9 তারিখে প্রমাণ করে দিয়েছ। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।